লগ্নজিতা চক্রবর্তী ভগবানপুরে একটি গান অনুষ্ঠানে গিয়েছিল, অর্থাৎ গানের অনুষ্ঠানে, স্কুলের একটি গানের অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি গান করেছিলেন। কি গান করেছিলেন? জাগোমা। 7-8টি গান হয়ে যাওয়ার পরে যখন জাগোমা গানটি করতে গেছেন, তখন সেই স্কুলেরই একজন মেহবুব মল্লিক, একজন শাসক ঘনিষ্ঠ নেতা, সে এসে কি বলছে যে না, এইসব গান চলবে না, এটা এখানে এসব চলবে না, এখানে সেকুলার গান করো বা অন্য গান করো, এইসব গান থামাও, বন্ধ করো। এবং ভাবুন শুধু, যেটা আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে শক্তিপীঠ, যে শক্তির ভূমি, দেবীর ভূমি, যেখানে বেশিরভাগ মানুষ, 80-90% মানুষ কালী মায়ের আরাধনা করে, কালী পূজা করে। আজকে স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে যায়, যে সময় একসময় স্বামী বিবেকানন্দ বলেছিল যে প্রত্যেকটি ঘরে ঘরে কালী পুজো করা উচিত, প্রত্যেকটি মানুষের, হিন্দুর কালীর সাধনা করা উচিত। তাহলে বুঝতে পারবে এই কালী মা, কিন্তু কালী মায়ের পুজোতে কিন্তু পাঠার বলি হয়, তাই ওই রকম অসুরদেরও বলি কিন্তু কালী মার পুজোতে আমরা দিতে পারি। কিন্তু ভাবুন, আজকে মেহরাব মল্লিক যে কাজটি করলো, লগ্নজিতাকে তুই তামারি করে কথা বললো, লগ্নজিতা চক্রবর্তীর সাথে তুই তামারি করে কথা, এবং তুই এই গান বন্ধ কর, অন্য গান কর, সেকুলার গান কর, এবং এক সময় তার গায়ে হাত পর্যন্ত তুলতে যায়। লগ্নজিতা চক্রবর্তী এই ভিডিওতে তার কথাগুলি বলছেন। এবং শুধু ভাবুন যে আজকে বাংলাদেশ হয়ে যাবে পশ্চিমবঙ্গটাকে মেয়েদের সম্মান নেই, মেয়েদের সত্যি জাগোমা গানটি করা যাবে না, এরপরে তো বলে মহালয়া বন্ধ করো, এরপরে তো বলে দুর্গাপুজো বন্ধ করো, এরপরে তো কত কিছু বন্ধ করে দেবে। একবার ভাবুন শুধু যে কোন পর্যায়ে পৌঁছে গেছে আমাদের পশ্চিমবঙ্গ, কোন পর্যায়ে পৌঁছে গেছে। আজকে ভাবতে পারছি না আমরা, নির্লজ্জ বেহায়া, যেখানে যাবে সেখানেই করছে। হ্যাঁ, এবং যখন সেই পুলিশের থানাতে গেল, লগ্নজিতা চক্রবর্তী থানাতে গেল, সেখানেও শাহজাহান হক বলে যে ওসির দায়িত্বে আছে, সেও নাকি তাকে হেনস্থা করেছে এবং সারা রাত ভরে তাকে ওখানে বসিয়ে রেখেছে। কোনো রকম কোনো প্রতিবাদ হয়নি, কোনো রকম কোনো বিচার ব্যবস্থার কিচ্ছু নেই। সত্যি এখনও কি ধরা পড়েছে ওই মেহরাব মল্লিক, নাকি তার কোনো শাস্তি হয়নি? আপনারা কি বলেন? অবশ্যই মেহরাব মল্লিক বা মেহবুব মল্লিক যে আছে, তার অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন।